মিলাদুন নবী হচ্ছে ঈমানি ঈদ। এই ঈদের সাথে ঈমানের সাথে সম্পর্ক। ঈদুল ফিতর আর ঈদুল আযহা এগুলো ঈমানের সাথে সম্পর্ক নয়, এগুলো আমলের সাথে সম্পর্ক। আর ঈদে মিলাদুন নবী এটা ঈমানের সাথে সম্পর্ক। এই ঈদে মিলাদুন নবীকে যদি কেউ অহংকার করে, এই ঈদে মিলাদুন নবীকে যদি কেউ কটূক্তি করে, তার ঈমান থাকবে না, ঠিক কিনা? আমার আল্লাহ বলেছেন এই ঈদ আমার আল্লাহ সর্বপ্রথম করেছেন। নবীর মিলাদুন নবীর মাহফিল কে করছেন আগে? আল্লাহ করছেন। ওই যে আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা, এই আয়াতের মধ্যে বলছেন যে আল্লাহ রূহানী জগতের সমস্ত পয়গম্বরদেরকে নিয়ে নবীর আগমনে জুলুস মিলাদ মাহফিল করছেন। আল্লাহ ছিলেন ওই মিলাদ মাহফিলের সভাপতি, আর সমস্ত নবী রাসূল পয়গম্বররা ছিলেন শ্রোতা। আল্লাহ পয়গম্বর থেকে সাক্ষী ডাকলেন যে আমার এই দুনিয়া একজন নবী আসবে, ওই নবীকে তোমরা সাহায্য করবা, সহযোগিতা করবা, ইনি তোমাদের সত্যায়িত করবেন, তোমাদেরকে যাচাই বাছাই করবেন, তোমরা ওই নবীর উপর ঈমান আনবে। আমার কথা কি তোমরা সবাই একমত? সবাই বললে ও আল্লাহ আমরা সবাই আপনার কথা একমত। তখন বললাম আমি তোমাদের পক্ষ থেকে সাক্ষী হইলাম, তোমরা সবাই সবার পক্ষ থেকে সাক্ষী থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর আমার আল্লাহ বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ওয়া বিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেছেন আপনি বলুন আমার পক্ষ থেকে ফজল করম হিসেবে তারা যে নিয়ামত পেয়েছে, এই নিয়ামত পেয়ে যারা যেন আনন্দ করে খুশি করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই খুশিটা হবে তাদের সকল কৃত কর্মের চেয়েও শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈদ করার জন্য কে বলছেন? আল্লাহ আমাদেরকে ঘোষণা বলেছেন যে এই নবী পাইয়া তোমরা কি করো? ঈদ পালন করো। তাহলে ঈদে মিলাদুন নবী পালন করে খুশি হলে আমাদের গুনাহ মাফ হবে, সওয়াব বৃদ্ধি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু লাহাবরে আমরা সবাই চিনি দেখছেন তো? কেমনে চিনলেন? নাম শুনছি, কিন্তু দেখি এই আবু লাহাবের শানে একটা সূরা নাযিল হয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব। হয়েছে না? যে আবু লাহাবের 2 হাত ধ্বংস, ওনার স্ত্রী পুত্র সন্তান যা আছে সবকিছু ধ্বংস হয়ে যায়। কেন হয়েছে? আল্লাহ নবী মক্কাবাসীদেরকে ডাক দিয়ে বলো, ও মক্কাবাসী আগামী দিন অমুক স্থানের মধ্যে তোমাদেরকে নিয়ে আমার একটু কথা আছে, সবাই একটু থাইকো। সবাই ওদিন আসলেন, নির্দিষ্ট আসার পর আল্লাহর নবী বলছেন ও মক্কাবাসী, এখন যদি আমি বলি তোমাদের চতুর্পাশ দিয়ে তোমাদেরকে শত্রুরা ঘেরাও করে রেখেছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? এই মক্কাবাসীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার এই জবান দিয়ে আপনি কখনো মিথ্যা কথা বের করেন না, আপনার এই জবান দিয়ে কখনো মিথ্যা বের হয় না। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলেন আমাদের চতুর্পাশে শত্রু আছে, আমরা অবশ্যই বিশ্বাস করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে দেখেছি তোমরা যে মূর্তির পূজা করো, এই করো, এগুলো ছেড়ে দিয়ে আমি যে আল্লাহর গোলামি করি, যে আল্লাহর ইবাদত করি, তোমরা ওই আল্লাহর গোলামি করো, ইবাদত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু লাহাব ভাইয়া কয় তাব্বাল্লাকা লিহাযা দাওয়াতুনা মুহাম্মদ, হে মুহাম্মদ এই জন্য আমাদেরকে ডাকছো, তোমার ধ্বংস হোক। নাউযুবিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। কে কয়? আবু লাহাবে কয় তোমার ধ্বংস হোক। আমার আল্লাহ কয় আবু লাহাব কি রে কস তুই? আমার খাওয়া খাইয়া, আমার রাজ্যে থাইকা, আমার দেওয়া রিজিক খাইয়া আর আমার বন্ধুর কাছে ধ্বংস হইতো, তোর তো কলিজাটা ছোট না অনেক বড় দেখা যাচ্ছে। ও আবু লাহাব তুই শুনে রাখ, আমার বন্ধুর কোনো কিছু হবে না, তুই আবু লাহাব ধ্বংস হইয়া যা। জোরে বল সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ বলছেন যে আবু লাহাব আমার বন্ধুর কিচ্ছু হইবে, তুই ধ্বংস হ, তুই কি হয়ে যা, ধ্বংস হয়ে যা। এই আবু লাহাব ভাই সপ্তাহে একদিন জান্নাতের নিয়ামত খান, এই শাহাদাত আঙ্গুল দ্বারা কেন খান? এই জন্য আবু লাহাব যেদিন মারা গেল তার কিছুদিন পর তার ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আবু লাহাবকে স্বপ্নে দেখলেন, ও আবু লাহাব দুনিয়ার জমিনে তো বেয়াদবি কইরা গেলা, নবীর সাথে দুশমনি কইরা গেলা, এখন কবরে কি অবস্থা? আবু লাহাবে কয় কবরের মধ্যে কঠিন আযাবের মধ্যে আছি, তবে সপ্তাহে একদিন আমার কবর আযাব মাফ করে দেওয়া হয়। কয় কোন দিন? কয় সোমবার। কয় কেন দেওয়া হয়? কয় এই জন্য দেওয়া হয়, এই যেই দিন মক্কার জমিনে মা আমেনারে করে আল্লাহর প্রিয় নবী আমার ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বিশ্বকে আলোকিত করে মা আমেনার গর্ভে যেদিন তিনি তার
তাশরিফ এনেছেন, আগমন করেছেন। সর্বপ্রথম এই সংবাদ আমার একজন দাসী ছিল, দাসীর নাম সোয়াইবা। এই সোয়াইবা গিয়ে আমারে বলছেন, ও মনিব, ও আবুল আহাব, আপনার ভাতিজা মুহাম্মদ এই দুনিয়ার জমিনে আগমন করেছে। ওই আবুল আহাব খুশিতে আত্মহারা হইয়া তার দাসী সোয়াইবারে কয়, ও সোয়াইবা, এমন একটা খুশির সংবাদ আজকে আমারে শুনাইলা, যাও এই শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করে বলে, আজকে এই খুশির সংবাদ শোনানোর কারণে তোমার আমি আজাদ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহকে আবুল আহাব আমি খুশি হইছি। কি হইছি? কেন? আমার বন্ধুর আগমনে তুই তো দাসীরে মুক্ত করে দিছ, খুশি হইছ, এই কারণে এই দিন তোর কবর আযাব আমি আল্লাহ মাফ করে দিলাম। তো আবুল আহাবে কয়, ও ভাই, এই সোমবারের দিন আমি আমার দাসীরে মুক্ত করে দিছি, আল্লাহ এই দিন আমারে কবুল করে দিছে, আমার আযাব মাফ করে দিছে, আমার একদিন জান্নাতের নিয়ামত দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমার ভাই বাবারা, একজন কাট্টা কাফের আবুল আহাব যদি নবীর আগমনে একদিন খুশি হয়ে জান্নাতের নিয়ামত খেতে পারে, আমরা নবীর আগমনে একদিন নয়, সারা বছর যতদিন পর্যন্ত জীবন থাকবে অতদিন পর্যন্ত আমরা নবীকে ভালোবাসি, তাজিম করি, সম্মান করি। এই ভালোবাসার কারণে আল্লাহ কি আমাদের কবর আযাব মাফ করে দিতে পারে না? আরে কি পারে না? ভাই বাবারা, আপনাদের কাছে এতটুকুই আবদার থাকবে, আমরা মিলাদুন নবী থেকে কখনো পিছপা হব না। এই কারো ভয়ে মিলাদুন নবী থেকে দূরে থাকবো না। এই রামশিরা মাস্টার বাড়ির মধ্যে আমরা প্রতি বছর আসি কুমিল্লা থেকে আপনাদের কাছে মেহমান হিসাবে। আমরা গতবারের আগের বারে হাজার হাজার